মাত্র কয়েক মিনিটে বুঝে নিতে পারবেন আপনার গর্ভের বাচ্চা সুস্থ আছে কিনা, বাচ্চা কি হতে চলেছে, ডেলিভারি নর্মাল হবে নাকি সিজার হবে এবং ডেলিভারি কোন দিন হবে, এই সমস্ত কিছু আপনার আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখে বুঝতে পারবেন। সেক্ষেত্রে প্রেগনেন্সির আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট কিভাবে পড়বেন আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন ভিডিও বেশি যাওয়া যাক। দেখুন, প্রেগনেন্সিতে যতবারে আলট্রাসোনোগ্রাফি করা হোক না কেন, আলট্রাসোনোগ্রাফি করতে যাওয়ার আগে প্রথমত যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হলো আপনার এলএমপি ডেট বা লাস্ট পিরিয়ড ডেট। এক্ষেত্রে বিশেষত আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট করার সময় আপনার এলএমপি ডেটটি জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবারে আসি সাধারণত আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে। আলট্রাসোনোগ্রাফি যখনই করা হয়ে থাকে সেক্ষেত্রে দুটি রিপোর্ট দেওয়া হয়ে থাকে। এক্ষেত্রে প্রথমত থাকে স্ক্যানিং, যেটি কিন্তু আমরা পাতি বাংলায় ফটো বলে থাকি, যেটি থেকে আমরা কিছুই জানতে পারবো না। এটি বিশেষত যিনি রেডিওলজিস্ট তিনি কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন। এক্ষেত্রে আরেকটি কিন্তু রিপোর্ট দেওয়া হয়ে থাকে এবং এই রিপোর্টেই কিন্তু বাচ্চা ঠিকঠাক আছে কিনা, বাচ্চা ডেলিভারি নর্মাল হবে কিনা, কোন দিন হবে, বাচ্চা ছেলে নাকি মেয়ে, এই সমস্ত কিছু কিন্তু জানা যেয়ে থাকে। তো চলুন ওয়ান বাই ওয়ান শেয়ার করি। তার আগেই বলে দিই, এটি কিন্তু আমার বেবি বয়ের ক্ষেত্রে যে আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট সেটি কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। মানে আমার বেবি বয় প্রেগনেন্সির সময় যে আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটি করা হয়েছিল সেটি কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো, যাতে আপনাদের বুঝতে কিছুটা সুবিধা হয়। এবারে চলুন দেখুন, প্রথমত যে অপশনগুলো দেওয়া থাকে সেটি কিন্তু স্বাভাবিকভাবে আপনার পুরো ডিটেলস এবং যিনি যে ডক্টরের আন্ডারে আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটি করা হয়ে থাকে সেটি কিন্তু দেওয়া হয়ে থাকে। আর এটি কিন্তু ডেট, মানে যেদিন আলট্রাসোনোগ্রাফি করা হয় সেটি কিন্তু দেওয়া হয়। এবারে আসি রিপোর্টের মূল বিষয়ে। দেখুন, যখনই কিন্তু আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট করা হয় থাকে প্রথমত যে বিষয়টি লেখা থাকে সেটি হলো সিঙ্গেল ফিটাস। সিঙ্গেল ফিটাস মানে একটা বেবি, যদি দুটো বেবি থাকে সেক্ষেত্রে টুইন ফিটাস লেখা থাকে, আর যদি তিনটা বেবি থাকে ট্রিপলেট ফিটাস লেখা থাকে। এবার ভিএবল মানে নড়াচড়া করছে, এখানে ইনসেফালিক পজিশন। ইনসেফালিক পজিশন মানে বাচ্চা ঠিক কী পজিশন রয়েছে এটা কিন্তু দেওয়া রয়েছে। আপনার ক্ষেত্রে প্রেগনেন্সির 9 নম্বর মাসে বাচ্চার পজিশন যদি সেফালিক পজিশন থাকে তাহলে এই পজিশনটি হলো বাচ্চার মাথা নিচে পা উপরের দিকে, আর এই পজিশন হলো বাচ্চার নর্মাল ডেলিভারি হওয়ার জন্য সবচেয়ে বেস্ট পজিশন। সেক্ষেত্রে অবশ্যই প্রেগনেন্সির 9 নম্বর মাসে আপনার বাচ্চার পজিশন কী রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবারে জানি যে ফিটাল কার্ডিয়াক অ্যাক্টিভিটি মানে বাচ্চার হার্ট কিন্তু পাম্প করছে। এবারে এফএইচআর বা ফিটাল হার্ট রেট কত রয়েছে। দেখুন, আমার বাচ্চার ক্ষেত্রে মানে বেবি বয়ের ক্ষেত্রে যে ফিটাল হার্ট রেট সেটা কিন্তু 152 BPM। এবারে আসি সাধারণত ফিটাল প্যারামিটার্স। এটি সাধারণত প্রত্যেকটা আলট্রাসোনোগ্রাফিতে দেওয়া থাকে, কিন্তু অনেকেই রয়েছেন যারা কিন্তু বুঝতে পারেন না। সেক্ষেত্রে বলে দিই, এটি হলো বাই প্যারাইটাল ডায়ামিটার, মানে আপনার বাচ্চার প্যারাইটাল বোনের যে পরিধি সেটি কিন্তু দেওয়া হয় থাকে উইক বাই উইক কিন্তু দেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু এফএল মানে হলো ফিমোরাল লেন্থ, মানে আপনার বাচ্চার পায়ের উপরের অংশের যে হাড়ের যে লেন্থ সেটা কিন্তু এত উইকে দেওয়া রয়েছে। হেড সার্কামফারেন্স মানে মাথার পরিধি, এছাড়াও অ্যাবডোমিনাল সার্কামফারেন্স মানে পেটের চারপাশের পরিধি বা নাভির চারপাশের পরিধি কিন্তু উইক বাই উইক কিন্তু দেওয়া থাকে। সেক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে আলাদা কিন্তু হতেও পারে। এবার আছে ফিটাল ওয়েট। ফিটাল ওয়েট হলো বাচ্চার ওয়েট, কারো ক্ষেত্রে বেবি ওয়েট, কারো ক্ষেত্রে কিন্তু এস্টিমেটেড ফিটাল ওয়েট দেওয়া থাকে। সেক্ষেত্রে বাচ্চার ওয়েট কত রয়েছে 2728 গ্রাম। এটি কিন্তু প্রেগনেন্সির 9 নম্বর মাসে বাচ্চার ওয়েট। এক্ষেত্রে বাচ্চার ওয়েট কিন্তু 2.5 কেজি হয়ে গেছে আমার ক্ষেত্রে। তবে এই বিষয়ে বলে রাখি, প্রেগনেন্সির 9 নম্বর মাসে আপনার বাচ্চার ওয়েট অবশ্যই 2.5 কেজি থেকে 3.5 কেজির মধ্যে রয়েছে কিনা এটি কিন্তু খেয়াল রাখুন। এক্ষেত্রে কম হলে এক্ষেত্রে কিন্তু বাচ্চার ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে। এবারে প্লাসেন্টা রয়েছে ফ্রন্ট ও অ্যান্টেরিয়র বডি। এক্ষেত্রে বিশেষত বলে রাখি, প্লাসেন্টা অ্যান্টেরিয়র, প্লাসেন্টা পোস্টেরিয়র, প্লাসেন্টা ফান্ডাল এবং প্লাসেন্টা প্রিভিয়া থাকতে পারে। তাদের ক্ষেত্রে প্লাসেন্টা প্রিভিয়া রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব সাবধানে থাকতে হয়, বাচ্চার ক্ষেত্রেও অনেক রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আর যাদের ক্ষেত্রে প্লাসেন্টা অ্যান্টেরিয়র রয়েছে, পোস্টেরিয়র রয়েছে, এটি কিন্তু পুরোপুরি স্বাভাবিক। অ্যান্টেরিয়র প্লাসেন্টা মানে পেটের দিকে প্লাসেন্টা রয়েছে এবং পোস্টেরিয়র প্লাসেন্টা মানে মেরুদণ্ডের দিকে প্লাসেন্টা রয়েছে, যেটি কিন্তু কোনো রকম সমস্যার সৃষ্টি করে না বেবির ক্ষেত্রে। গ্রেড 2 গ্রেড 3 ম্যাচুরিটি। লিকের ভলিউম হলো অ্যামনিওটিক ফ্লুইড, আর অ্যামনিওটিক ফ্লুইড লেখা রয়েছে এডুকেট মানে ঠিকঠাক রয়েছে। কারো ক্ষেত্রে যদি ইনএডুকেট লেখা থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা হয়েছে, কম অথবা বেশি রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুকে যেতে হবে। এবারে আসি ইমপ্রেশন হলো সিঙ্গেল ভিএবল ইন্ট্রাইউটেরাইন ফিটাস ইন সেফালিক পজিশন। এটা কিন্তু পুরোপুরি স্বাভাবিক, যেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করাম। এবং আমার প্রেগনেন্সি কিন্তু 35 উইকস 4 ডেজ হয়ে গেছে। এটি কিন্তু 9 নম্বর মাসের আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট। তো এক্ষেত্রে বিশেষত বলে রাখি, আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে যদি কোনো রকম সমস্যা থাকে এটি কিন্তু স্বাভাবিকভাবে ইমপ্রেশনে লেখা থাকে। এক্ষেত্রে আমার আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট পুরোপুরি স্বাভাবিক রয়েছে, এক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। এবার অনেকে জানতে চান যে আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট থেকে ডেলিভারি ডেট কবে কীভাবে বুঝবো। দেখুন, আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট থেকে আর ডেলিভারি ডেট দেওয়া থাকে, কিন্তু কারো কারো ক্ষেত্রে আবার নাও দেখা থাকতে পারে। তবে আর ডেলিভারি ডেট কীভাবে বের করবেন, দেখুন আপনার এলএমপি ডেটের সাথে 9 মাস 7 দিন যোগ করুন এবং 9 মাস 7 দিন যোগ করলে কিন্তু খুব সহজে আপনার যে ডেলিভারি ডেট সেটি কিন্তু বেরিয়ে যাবে। এবারে বলে দিই, যারা বুঝতে পারছেন না তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে এই রিলেটেড ভিডিও শেয়ার করেছে, ডিটেইলসলি ভাবে অবশ্যই দেখে নিতে পারেন, আপনাদের ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হবে।
এবারে অনেকে জানতে চান যে গর্ভের বাচ্চা ছেলে নাকি মেয়ে কি করে বুঝবো আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট দেখে। তো দেখুন, তাদের ক্ষেত্রে বলে দিই, আলট্রাসোনোগ্রাফিতে গর্ভের বাচ্চা ছেলে নাকি মেয়ে এটি কিন্তু জানা সম্ভব, তবে বিশেষত যারা ভারত এবং বাংলাদেশে রয়েছেন তারা কিন্তু কোনো মতে জানতে পারবেন না, কারণ এটি কিন্তু পুরোপুরি আইন বিপক্ষে। সেক্ষেত্রে অবশ্যই গর্ভের বাচ্চা ছেলে রয়েছে নাকি মেয়ে এটি জানার চেয়ে সবচেয়ে বেশি জানা প্রয়োজন সেটি হলো আপনার বাচ্চা সুস্থ আছে কিনা, বাচ্চা ঠিকঠাক পজিশনে আছে কিনা, বাচ্চা ডেলিভারি হবে নর্মাল হবে নাকি সিজার হবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আজ আপনারা সমস্ত কিছু জানতে পেরেছেন। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।